দেখিস না হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তো আজকে 1 জানুয়ারি। তো সকলকে প্রথমেই হ্যাপি নিউ ইয়ার 2026। তো সকলে আশা করি খুব ভালোই কাটিয়েছো গত বছর, আর এই বছরটাও সবারই আশা করছি খুব ভালো যাবে। আর আমাকেও সবাই উইশ করো কিন্তু। তো যাই হোক, এখন আমরা আজকে পিকনিক খাচ্ছি রাত্রিবেলায়। তো আমি এখন রেডি হয়ে গেছি রাত্রিবেলা এখন। আর রাতের থেকে ভিডিওটা শুরু করলাম, কারণ পিকনিক খাচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর পিকনিকটা খাওয়া হলো আমাদের বাড়ির, মানে এই বাড়ির ছাদের উপরে। তো ছাদের উপরে অ্যারেঞ্জ করা হয়েছে। তো চলো, সবাই অলরেডি চলে গেছে ওখানে। কাজ টাজ শুরু হয়ে গেছে, মানে কাজ টাজ বলতে ওই পিকনিকের যে আয়োজন ওগুলো মোটামুটি হচ্ছে, ওখানে রেডি হচ্ছে। আমি এতক্ষণ ছিলাম, করে টোরে আসছিলাম, মানে এসে একটু ফ্রেশ হলাম। তার আগে আমি ওখানে করলাম অনেক কিছুই। আর আমার উপরে ডিম রান্নার দায়িত্ব পড়েছে, তো আমি ডিম রান্না করব। তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো চলো এখন উপরে যাই, উপরে গিয়ে ডেকোরেশনটা তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা দেখো। আর পিকনিকটা তোমরাও এনজয় করো আমার সাথে। দেখিস না উলি বাবা, তুমি পিকনিক খাচ্ছ, তুমি পিকনিক খাচ্ছ, লজ্জা পাই। এই যে দীপা রানী, এই যে দেখছো খুলে ফেললো। আজকের পিকনিকটা কিন্তু হচ্ছে নিউ ইয়ার উপলক্ষেই। তো আমরা যে বাড়িতে ভাড়া থাকি সেই বাড়ির ছাদেই পিকনিকটা করা হচ্ছে। আর আজকে পিকনিকতে টোটাল আমরা 20 জন ছিলাম। তো এটা আসলে যেই বাড়িতে ভাড়া আছি সেই বাড়ির ওনারা, আমরা আর আমার হাজব্যান্ডের যে কলিগ ওনারা আর ওনাদের ফ্যামিলি। তো সবাই মিলেই পিকনিকটা হচ্ছে। আর এদিকে এইভাবে ছাদটাকে অল্প একটু সাজানো হয়েছে। তাও ভেবেছিলাম বেলুন দিয়ে সাজানো হবে, তো সেটা আর হয়নি টাইমের অভাবে। আর এদিকে দেখো বাসনগুলো রাখা আছে। সবাই মিলেই কিন্তু আমরা রান্না করেছি, সব কাজ করেছি, সবাই মিলেই করেছি, কেউ একা কিছু করেনি। আর এদিকে যে ডালটা হয়েই গেছে তোমাদের দেখালাম, এখন হচ্ছে সোমবার হচ্ছে। আর এদিকে আমার ছেলেকে ঘুম পাড়ানোর চেষ্টা চলছে, কিন্তু আমার ছেলে এত লোকজন দেখে এত আনন্দে ও আর ঘুমোতে চাচ্ছে না। আর এদিকে দেখো ডালটা কিন্তু সোমবার হয়ে গেল। আর ডালটা যে করছে ওর নাম জিতমল, ও হলো থানার একজন সিভিক ছেলে। তো এই যে ও ডালটা করলো। আমি এদিকে রুমে চলে এসেছি ডিম করার জন্য, কারণ ওদিকে একটা চুলো আর আইটেম আমাদের অনেক কিছু। তো মেনুতে অনেক কিছু আছে বলে আমি ভাবলাম যে ডিমটা আমি ওপরে ঘরে গিয়ে গ্যাসেই করে ফেলি। তাই আমি একা একা চলে এসেছি। এক হাতে কিন্তু আমি ক্যামেরা ধরছি আর এক হাতে কিন্তু করছি, তাই সবটা ভিডিও করা হয়নি, অল্প একটু শুধু ডিমটা যে করছি সেটাই শেয়ার করলাম। ঠিক আছে, আমি তো এসেছি গো 12 বছর খাই। ওই তাই নাকি? আবার কাট। আয় আয় কি বাবা? আমি কিন্তু ডিম রান্না করে ওপরে আবার চলে এসেছি ছাদের মধ্যে। আর এখানে এসে দেখি কেউ বেগুন কাটছে, কেউ ধুচ্ছে। তো যে বেগুন কাটছে দেখলে তোমরা, লাল রঙের হাউসকোট পরে, ওনাদের বাড়িতেই কিন্তু আমরা থাকি, তো ওনাদেরই বাড়ি এটা। আর ওই বাড়িরই এই যে দেখো এই পুচকিটা, এখানে ওর নাম হলো দীপা। এই যে পুচকিটা যে দেখতে পাচ্ছ ওর নাম হলো দীপা, ওদের বাড়িতেই আমরা থাকি। তো সবাই মিলেই আমরা খুব এনজয় করেছি পিকনিকটা। হ্যাঁ হ্যাঁ, সত্যি দিদিকে পাঠাবো, দাঁড়াও তোমারটাও পাঠাবো। ওই যে তুমি মাংস দিচ্ছো। এই আর একে যে দেখতে পাচ্ছ এখন এই আলু ভাজা করছে। ও কিন্তু সবসময় আমার ঘরে থাকে, মানে সকাল থেকে বিকেল পর্যন্ত ও আমার সাথেই ঘরে থাকে, আমাকে হেল্প করে কাজে। তো ও এখন এই আলু ভাজাগুলো করছে। তারপরে এই যে মাংস ধুচ্ছিল দেখলে তোমরা, পরে মাংসটাও করা হবে। আর আমি যখন ডিম বানাতে গেছি ততক্ষণে কিন্তু মাছ রান্না হয়ে গেছে, তো সেটার আর ভিডিও করা হয়নি। আর এখানে সবাই মিলেমিশেই করেছি, কিন্তু প্রথম দিকে আমরা এই কয়জনই ছিলাম, তারপরে আস্তে আস্তে আরও অনেকে এসেছে। তোমরা ভিডিও দেখতে থাকো, দেখতে পারবে। আর এদিকে গান চলছে বলে কিন্তু আমি পুরো মিউট করে দিয়ে
ভয়েস ওভার দিচ্ছি সেটাও তোমাদের দেখালাম। আর ওদিকে দেখো জোর কদমে পুরো রান্নাবান্না চলছে। আর এই যে মেসোমশাইকে দেখতে পাচ্ছ, ওনাদের বাড়িতেই আমরা থাকি, ওনাদেরই বাড়ি। উনি হলেন মেসোমশাই। তো আমার ছেলেকে কোলে নিয়ে রেখেছে। আর সবাই এদিকে এখন কাজে ব্যস্ত, মানে এখন মাংসটা বসানো হবে। আমি যেরকম বললাম যে শুরুতে অনেকে আসেনি, শেষের দিকে আবার অনেকেই চলে এসছে। তো এই যে দেখতে পাচ্ছ এখন যারা পরে এসছে তাদের উপরে মাংস রান্না করার দায়িত্ব। তো এই যে বাচ্চা কাচ্চারা এখানে মোবাইল দেখছে, কেউ কেউ খেলা করছে, আর অনেকে এখানে পান খায়। তো পানের সরঞ্জামও তোমাদের দেখালাম। আর এই যে মাংস বসে গেছে, একজন নাড়া দিচ্ছে, একজন দিচ্ছে কী কী মাংসতে দিতে হবে। তো সবাই মিলেমিশেই করেছি, কারো একার উপরে কোনো চাপ দেওয়া হয়নি। সেই জন্যই আমরা পিকনিকটা খুব এনজয় করেছি। অনেক দিন পর বলতে লাস্ট ইয়ার তো আমি পিকনিক খাইনি, কারণ লাস্ট ইয়ারে আমার বেবি একদমই ছোট ছিল। আর এবছর এই প্রথম আজকে পিকনিক খাচ্ছি। আর তার সাথে সাথে আরও স্পেশাল, কারণ আমার বেবির কিন্তু এটা ওর লাইফের ফার্স্ট পিকনিক। যেখানে যেখানে গান বন্ধ হয়েছে আমি কিন্তু সেখানে অরিজিনাল অডিওটাই রাখার চেষ্টা করেছি। আর যেখানে গান চলছিল তখন তখন আমি মিউট করে দিয়ে সেই জায়গাগুলোতে আমি ভয়েস ওভার দিচ্ছি। আর এই সময় দেখো আমি এখন নাড়াচাড়া দিচ্ছি, এখন মাংসটাকে কষানো হচ্ছে। আসলে খুন্তিটা এতটাই ভারী ছিল যে কারো একার পক্ষে পুরো মাংসটা করা সম্ভব ছিল না, প্রচণ্ড ভারী ছিল খুন্তিটা। তাই আমরা পাল্টে পাল্টে কেউ মানে সবাই মিলেমিশেই করেছি। তাই কারো একার হাতও ব্যথা হয়নি, প্রেশারও পড়েনি। তো যাই হোক, দেখতে থাকো তোমরা। বেগুন ভাজতে হবে। লেগে যাবে। এবারে কিন্তু দেখো আমরা দুজনে মিলে নাড়াচাড়া দিচ্ছি, কারণ অনেকটা মাংস ছিল। আর একার পক্ষে না দেওয়া সম্ভব হচ্ছে না, একদম কষে এসছে। মানে দুজন নাড়া দিলে পরে নিচে লেগে যেত। সেই জন্য দুজনে নাড়া দিচ্ছিলাম, আর আরেক দিদি এসে ওখানে জল দিচ্ছিল মাংসে। তো এইভাবেই সবাই মিলেমিশেই করেছি। আসলে মাটন ছিল, তাই হতে অনেকটা টাইম লাগছিল। আর এদিকে অনেকগুলো আইটেম ছিল। তো তোমাদের তো বলাই হয়নি যে আজকে আমাদের মেনুতে কী কী আছে। মেনুতে আছে সাদা ভাত, মুসুরির ডাল, বেগুন ভাজা, পাঁপড় ভাজা, ছোট আলু ভাজা, আর এদিকে আছে ডিমের কারি, কাতল মাছের ঝোল একটা করেছে পাতলা, আর মাটন। তো এই ছিল আইটেম। ও শেষ পাতে আবার মিষ্টিও কিন্তু ছিল। তো সবাই মিলে এই যে রান্না বান্না হচ্ছে, যেহেতু আমরা বিকেল থেকে রান্না শুরু করতে পারিনি, আমাদের রান্না শুরু করতে করতেই দেরি হয়ে গেছিলো। সেই জন্য আমাদের শেষ হতে হতে অনেক রাত হয়ে গেছিলো রান্না। আর আমরা 12টার পর সবাই খেতে বসেছি। তারপরে যাই হোক, রান্নাবান্না তো চলবেই, কারণ অনেক আইটেম রান্না তো চলতেই থাকবে। সেদিকে আমরা মানে রান্না একদিকে চলছে, আর এই দিকে কিন্তু আমরা সবাই মিলে এখন নাচ করা শুরু করে দিয়েছি। মানে নাচ করতে সবাই প্রথমে লজ্জা পাচ্ছিলাম। তারপরে এই যে দেখতে পাচ্ছ লাল রঙের যে হাউস পরা, তাদের বাড়িতে আমরা থাকি, এদেরই বাড়ি। তো এ প্রথমে নাচ করা শুরু করেছে। তো ওর নাচ দেখে তারপরে আমরাও শুরু করে দিলাম নাচ করতে। কিছুক্ষণ নাচ করেছি। ঠান্ডার মধ্যে নাচ করে বেশ ভালোই লাগছিল, ঠান্ডাটা অত লাগছিল না, তাই গরমই লাগছিল, বেশ মজা হয়েছে। আর এদিকে কিন্তু রান্নাতে আরেকজন আছে যে লেটে এসছে, তাকে এখন রান্নার দায়িত্ব দেওয়া হয়েছে। আর এদিকে এখন আমরা একদম উদাম নৃত্য আমাদের চলছে, খুব মজা করেছি। কিন্তু আমি গানগুলো রাখতে পারলাম না, কারণ কপিরাইট চলে আসবে তোমরা জানো। সেই জন্য আমাকে ভয়েস ওভার দিতে হচ্ছে। গান ছাড়া এই নাচগুলো দেখতে কেমন বোকা বোকা লাগছে, তাই না? কিন্তু কিছু করার নেই। তো এই যে গান এদিকে হচ্ছিল আর আমরা নাচ করছিলাম। আর এদিকে কিন্তু এখন ভাত বসানো হয়েছে। মাংস হয়ে গেছে, মাংস হওয়ার পরে এখন ভাত বসেছে। এই যে দেখতে পাচ্ছ এখন চাল ছাড়া হচ্ছে জলের মধ্যে। তো ভাত হবে, ভাত হওয়ার পরে আমাদের বেগুন ভাজাটা বাকি ছিল। তো বেগুন ভাজাটা সবার শেষে করা হয়েছে, কারণ গরম গরম বেগুন ভাজা হলে ভালো লাগে খেতে। সেই জন্য বেগুন ভাজাটা সবার শেষেই ভাজা হয়েছে। শুরুতে ভেজে রাখলে না বেগুন ভাজাটা ঠান্ডা হয়ে যেত, আর ভালো লাগতো না। আর এদিকে দেখো আমার ছেলে কিন্তু ততক্ষণে ঘুমিয়ে পড়েছে। আর কতক্ষণ বলো, বাচ্চা মানুষ অনেক রাত পর্যন্ত তাও জেগেছে, তারপর ঘুমিয়ে পড়েছে। ঘুমিয়ে কিন্তু খুব বেশিক্ষণ থাকিনি, গানের আওয়াজে ও কিছুক্ষণ পর আবার উঠেই গেছে। বাবা
मुझे 15,000 रुपए की अचानक से जरूरत पड़ गई। फिर मैंने अपने दोस्तों से पैसे मांग लिए। बट पैसे ना এই যে देने का এখন আমার ছেলে দেখো উঠে পড়েছে। ও এমনিতেই সাউন্ড হলে ঘুমোতে পারে না, তাও কিছুক্ষণ ঘুমিয়েছে, কারণ আর পারছিল না বলেই অতটুকু টাইম ঘুমিয়ে নিয়েছে। তারপরে উঠে গেছে, উঠে যাওয়ার পরে ওকে নিয়ে এখন আমি নাচ করছি। ও হঠাৎ করে যখন উঠে চোখ খুলে দেখছে যে মা নাচ করছে, ও দেখে না অবাক হয়ে গেছিলো যে মা এইভাবে নাচ করছে। সেই জন্য আমি পরে ওকে কোলে নিয়ে ভাবলাম যে ওকে একটু নাচ করাই। আর ও বেশ মজাই পাচ্ছিল এইভাবে নাচ করতে। তো আমরা সবাই এখানে নাচানাচি করেছি কম বেশি। তারপরে কিন্তু এখানে আম মানে পুলিশদের মধ্যেই একজন ছিল খুব ট্যালেন্টেড মানে গান করতে খুব ভালো পারে। তো সেই গানও এখানে হয়েছে। কিন্তু সেই গানটাকেও আমি রাখতে পারিনি, কারণ মিউজিক বাজছিল। মিউজিকের সাথে উনি গান করছিলেন। তো সেই জন্য কিন্তু আমি গানটাকে রাখতে পারিনি। কিছু করার নেই, কপিরাইট চলে আসবে নইলে। এই যে আমরা এখানে অনেকক্ষণ নাচানাচি করেছি, খুব এনজয় করেছি। বছরের ১ম পিকনিক, আর অনেক দিন পরে আমি খেলাম পিকনিকটা, ১ বছর পর। আর আমার ছেলের জীবনের ফার্স্ট পিকনিক, তো সব মিলিয়ে বেশ এনজয় করেছি সবাই। আর এখানে সবাই কিন্তু আমার কাছে নতুন, মানে আমি খুব বেশি দিন তো ওনাদের সাথে পরিচিত না আমার। তো সেই জন্য সবাই নতুন আমার কাছে, কিন্তু তা সত্ত্বেও সবার সাথে আমি খুব এনজয় করেছি। খুবই ভালো লেগেছে। কিন্তু আমাদের পিকনিক শেষ হতে হতে অনেক রাত হয়ে গেছিলো, আর আমার ছেলে অত রাত পর্যন্ত জেগেছিল। সেই জন্য মানে ছেলেরও একটু ঘুমের অভাব হয়েছে। যাই হোক, কিছু করার নেই, এক আধ দিন এগুলো চলে, তাই না? আর এদিকে দেখতে পাচ্ছ জিতমলের ছেলে জিতমলের কোলে ঘুমিয়ে পড়েছে। মানে বাচ্চাগুলোর কষ্ট আর কিছু না। তারপরে রান্না হওয়ার সাথে সাথে এই বাচ্চাগুলোকে প্রথমে খেতে বসানো হয়েছে। এই লাইটটার জন্য মুখটা গোলা গোলা আসছে, পিছনে লাইট। তারপরে এখানে চাঁদটা কি ভালো লাগছিল, তাই ভাবলাম চাঁদটাকেও একটু ভিডিও করে নিই। আকাশের চাঁদ কি সুন্দর লাগছে দেখতে। আর আমার ছেলে এখন ওর বাবার সাথে নাচ করছে। ও দেখতে পাচ্ছ মুখটাকে কীরকম, মানে গান শুনলে না ওর মনে হয় নাচের জন্য একটা তাল অটোমেটিক চলে আসে গায়ে। আর এদিকে এই যে বললাম যে গান করেছিল, তো সেই এখানে গান করছিল। আর এই যে বাচ্চাগুলো এখানে খাচ্ছে। বাচ্চাগুলোর খাওয়ার পরে এখানে বড়রাও খেতে বসে পড়েছে এক এক করে। মানে সবাই একসাথে বসলে তো হবে না, তাহলে খেতে কে দেবে? সেই জন্য ২ জন ৩ জন এইভাবেই বসা হয়েছে খেতে। এইবারে কিন্তু আমরা খেতে বসে পড়েছি। আর এবারে এই যে এনারা আমাদের খেতে দিচ্ছে। আর এই যে আমরা এখন খাচ্ছি এখানে, পরিবেশন করছে ওনারা। তো তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালোই লাগছে আজকের ভিডিওটা। আর তোমরা কে কে এই ঠান্ডাতে পিকনিক খেলে আর নিউ ইয়ারে কেমন এনজয় করলে আমাকে কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইকও করে দিও। তো এই যে এখন খাচ্ছি আমরা এখানে, সেটারই ভিডিও করছে। তো চলো, ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও। আর খুব তাড়াতাড়ি আরও ভিডিও, অনেক নতুন নতুন ভিডিও আসবে, তোমাদের সবটাই শেয়ার করব। আর আমি মোটামুটি এখন চেষ্টা করছি ভিডিও এডিট করে দেওয়ার। ছোট বেবির জন্য একটু লেট হচ্ছে ঠিকই, কিন্তু তাও দেওয়ার চেষ্টা করছি। তোমরা সবাই সাথে থেকো আর ভিডিওগুলো অবশ্যই দেখো। আর এই যে আমরা খাচ্ছিলাম এখানে সবাই একসাথে বসে, আর খুব মজা করছিলাম, খুব গল্প করছিলাম। আর আমাদের পিকনিক শেষ হতে হতে কিন্তু রাত ১:৩০ বেজে গেছে। হ্যাঁ, মানে বুঝতে পারছো কত রাত হয়ে গেছিলো। এত রাতেও আমার ছেলে কিন্তু জেগেছিল। তারপরে আমাদের ঘরে গিয়ে শুতে শুতে ২টো হয়ে গেছিলো, মানে রাত ২টোতে আমরা শুয়েছি। তো যাই হোক, আজকের মতন তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। বাই।